আজকের গল্প শ্মশানের সিকিউরিটি গার্ড। কি খুশি তো? এবার থেকে সপ্তাহে 2টো করে এপিসোড, তাই অনেক শেয়ার চাই। আর সব থেকে বড় নিউজ হলো, আপনি আমাদের মেম্বারশিপ নিলে আপনার জন্য আছে একটা সারপ্রাইজ। পর্ব শেষে আছে একটি প্রশ্ন, তাই শেষ পর্যন্ত দেখতে থাকুন। খুব ভালো অভিজ্ঞতার জন্য অবশ্যই হেডফোন ব্যবহার করুন। 14 পর্ব। রাজত্ব ফিরে পাওয়ার পর রাজা খগেন ভীষণভাবে সচেতনতার সাথে রাজপাট পুনরায় যাপন করতে শুরু করে। ভূতেরা যাতে কোনোভাবেই কোনো মানুষের সংস্পর্শে না যেতে পারে বা কোনো মানুষ যেন ভূতেদের দ্বারা ক্ষতিগ্রস্ত না হতে পারে, এই বিষয়ে বিশেষ নজরদারি তার। তবে ইতিমধ্যেই মন্দ খগেনের এই উৎপাতের খবর চারিদিকে ছড়িয়ে পড়েছে। কি অবস্থা, জীবনটা শেষ করে দিল। কি অবস্থা খগেনের, যাচ্ছে অবস্থা। কি অবস্থা, জীবনটা শেষ করে দিল। জানি না বাবু, আবার কি হবে। ওই শয়তান রাজা খগেনের জন্য আমাদের ভূতেদের পরিবারের পরিজন সব শেষ হয়ে এসেছে। মানুষদের উপরেও ওই শয়তান খগেন এত অত্যাচার করেছে যে তারাও এখন আমাদের উপর বিরক্ত। পারলে এখনই কোনো তান্ত্রিক বা ওঝা ডেকে আমাদের বন্দি না করিয়ে দেয়। হ্যাঁ গো, যা বলেছ। ছি ছি ছি, আমার আর মান সম্মান কিছুই রইল না। বিগত কয়েকদিনে আমার খারাপ রূপের অত্যাচারে চারিদিকে যে অনার সৃষ্টি ঘটেছে, গরিব ভূতেদের ওপর যে জুলুম ঘটেছে, তা নিয়ে আমি ভীষণ লজ্জিত, ভীষণ। এবং আমি চাই আমাদের হারিয়ে যাওয়া সম্মান ফিরে পেতে। যে কটা ভূতকে আমার মন্দ রূপ মুক্ত করেছে, সেগুলিকে আবার কয়েদ করতে হবে। কঙ্কাল। আগে মহারাজের নতুন নির্দেশিকা অনুযায়ী শ্মশানের সিকিউরিটি গার্ডদের হারিয়ে যাওয়া সম্মান ফেরানোর জন্য আমাদের আরো উঠে পড়ে লাগতে হবে। আজ থেকে সকল জাতির ও সকল দেশের ভূতেদের বিপদ থেকে রক্ষা করার জন্য মহারাজ খগেন শুরু করতে চলেছেন এক নতুন পন্থা। তিনি লঞ্চ করবেন একটি ওয়েবসাইট, যার নাম প্রেতগ্রাম। হ্যাঁ, প্রেতগ্রাম। এই প্রেতগ্রাম হলো এমন এক অনলাইন প্ল্যাটফর্ম যেখানে ভূতেরা যে কোনো সমস্যায় পড়লেই এই প্রেতগ্রামে পোস্ট করে জানাতে পারবে। মহারাজ খগেনের মূল আশ্বাস হলো 24 ঘন্টার মধ্যে সেই সমস্ত ভূতেদের প্রবলেম সলভ করা হবে। হ্যাঁ, আর একমাত্র এইভাবেই ভূতেদের সেবার মাধ্যমে আমাদের হারিয়ে যাওয়া সম্মান ফিরে পাওয়া যেতে পারে। তাই প্রেতগ্রামের প্রচার এখনই শুরু করা হোক। কঙ্কাল, হিরেন আরো কয়েকজনকে সাথে নিয়ে আজই বেরিয়ে পড়ো প্রচারে। যথাজ্ঞা মহারাজ। শোনো শোনো সুধীজন, শোনো দিয়া মন, ভূতেদের হতে হবে সোশ্যাল জীবন। আজ থেকে যদি কোনো ভূতেদের জীবনে থাকে প্রবলেমদের জাম, সঙ্গে সঙ্গে পোস্ট করো এসে গেছে প্রেতগ্রাম। 24 ঘন্টায় দূর করা হবে ভূতেদের পেইন। আপনাদের সবার সাথে জুড়ে আছেন মহারাজ খগেন। শোনো 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 সুধীজন, প্রেতগ্রাম ভালো হতে পারে। শোনো শোনো সুধীজন, শোনো দিয়া মন, ভূতেদের হতে হবে সোশ্যাল জীবন। আজ থেকে যদি কোনো ভূতেদের জীবনে থাকে প্রবলেমদের জাম, সঙ্গে সঙ্গে পোস্ট করো এসে গেছে প্রেতগ্রাম। 24 ঘন্টায় দূর করা হবে ভূতেদের পেইন। আপনাদের সবার সাথে জুড়ে আছেন মহারাজ খগেন। শোনো 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 সুধীজন। আবার মহারাজ খগেন? ও মা গো, আবার এ কোনো নতুন উৎপাতের সূচনা নয় তো? কি জানি বাবা, হতেও পারে, বলা যায় না। আবার যদি মহারাজ খগেন অত্যাচারী হয়ে যায়। সেই তো, দেখাই যাক। এই মহারাজই তো আমাদের তান্ত্রিকের থেকেও রক্ষা করেছে, তাই না? ঠিকই বলেছ, এই প্রেতগ্রাম ভালো কিছু হতেও পারে। 3, 2, 1
প্রেতগ্রাম তো চলেই এলো। দেশ বিদেশ সব জায়গায় প্রেতগ্রামের প্রচার। শ্মশানের সিকিউরিটি গার্ডেরা ভীষণ উত্তেজিত ও অধীর আগ্রহের সাথে বসে আছে কখন কোন প্রবলেম নিয়ে ভূতেরা পোস্ট করবে। আর দেখতে দেখতে এসে গেল প্রথম ভূতের প্রবলেম। পড়ে শোনাও তো কঙ্কাল, কি প্রবলেম দেখি। মহারাজ ফরিদপুরের মেছো ক্যাংলা লিখছে, প্রতিবার তার বাবার নামে ওই গ্রামের জেলেরা ওঝা ডেকে গোটা গ্রাম ঝাড়ায়। এতে করে গ্রামের সকল ভূতই বিপদে পড়ে যায়। আসলে প্রতিবার বর্ষাতে জেলেরা প্রচুর মাছের চাষ করে, আর মাছ ধরার সময় জাল ফেলার পর আর মাছ ওঠে না। আগে আমার বাবা কুখ্যাত চুল্লুভূত মাছ খেয়ে জ্বালাতো মানুষদের। আজ কোনো মাছ যেন বেঁধতে পারি রে, আজকে যেন চুল্লু আর চাই কোনো চুল্লু ভুট্টা যেন না ধরে, মাছ যেন পাই। এই হালকা লাগছে কেন? শেষে ওঝা ডাকা হয়, আমার বাবা ভূতকে তাড়িয়ে দেওয়া হয়। পৃথিবীতে বেঁচে থাকার কোনো মানে তুই আজকে তোর একদিন আজকে আমার একদিন তাহা তোকে বোতল বলতে। কিন্তু সে অনেক বছর আগের কথা, এখন তো আর আমার বাবা নেই। তবে এখনো জেলেদের মাছ কেউ গায়েব করছে, আর ওরা ওঝা ডাকছে, আর অবশিষ্ট গুটি কয়েক আমাদের জ্বালিয়ে পুড়িয়ে মারছে। মহারাজ খগেন, প্লিজ হেল্প। কেস তো জন্ডিস। কি হতে পারে, কেউ কি বলতে পারে? মহারাজ, আমার মনে হচ্ছে মেছো ক্যাংলার বাবাকে নিশ্চিত আপনার ওই খারাপ রূপ মানে মন্দ খগেন মুক্ত করে দিয়েছে। ঠিক হ্যাঁ, এবার আমি দেখছি। প্রেতো স্কোয়াড, লেটস রক। একটু দূরেই খগেন ও তার প্রেত স্কোয়াড এসে পৌঁছায়। আমাদের আজ সারা রাত এখানে লুকিয়ে থাকতে হবে, দেখতে হবে কে মাছ চুরি করছে। হায় রে আল্লাহ, আপনি মদত দেন। আপনার রহমত না হইলে যে আমরা না খাইতে পাইরা মরে যাও। সত্যি রে ভাই, যদি চুল্লুভূত আইসা সব মাছ লইয়া যায়, হে হরি মা দেব, কি যে হইব। ও তারা সব শুনছিল। কোথায় তুই চুল্লু? খগেন তার টিম নিয়ে অপেক্ষা করতে থাকে। খানিক পরেই আগমন ঘটে চুল্লু ভূতের। সে নিজ মনে গান গাইতে গাইতে ভেবেই নেয় যে এবারেও সে সব মাছ নিজেই সাবার করে ফেলবে। আমি মিস্টার চুল্লু, চোখ ঢুলু ঢুলু, মাছ খাবো ফুললু, মাছের কপাল পড়লো। জয় বাবা, এত মাছ সবই খাবো আজ। আর চুল্লুর একদিন নয়তো আমার একদিন। এই তোদের মতো ভূতেদের জন্য না আমাদের ভূত সমাজের এত বদনাম। ভূতেদের জায়গা মানুষের পল্লীতে না। চল ভূতেদের দরবারে চল, এক্ষুনি চল। লাল, এক্ষুনি মেছো কাংলাকে মেল করে দাও তো,
যে তাদের প্রবলেম সলভ, তার বাবা চুল্লুভূত আবার তার আসল জায়গায় ফিরে এসেছে। কোনো চিন্তা করতে বারণ করবে, সে আমার রাজত্বে নিরাপদ থাকবে। আর কোনো মেছো ভূত কোনো মাছ খাবে না। এই একটাও না। ওঝা আসারও কোনো সিন নেই, তবে মানুষের থেকে দূরে ও ওঝাতান্ত্রিকদের থেকে বেঁচে ওদের থাকতে বলো। ভূতেদের জয় হোক। থ্যাঙ্কস বাটনে ক্লিক করে সাপোর্ট করুন। আগের পর্বের এত সঠিক উত্তর পেয়ে সত্যি আমরা আপ্লুত। সবার নাম স্ক্রিনে দেওয়া রইল। শ্মশানের সিকিউরিটি গার্ডের পরবর্তী এপিসোড দেখুন শুক্রবার ঠিক দুপুর 3টে। আজকের পর্বের প্রশ্ন, প্রেত স্কোয়াডের জামার রং কী ছিল?